ওয়াহ, আর চেংড়ারা এসেছে, কি ব্যাপার? এই বাবুরা, তোরা কি করবি এখানে দাঁড়িয়ে আছিস যে? কেন কেন? ইন্টারভিউ দিতে এসছি, আজকে ডেট আছে ইন্টারভিউ। তো তোরা কিসের ইন্টারভিউ দিবি? যেমনি একটা চাকরি হয়ে যায় বাস। ইন্টারভিউ ইন্টারভিউ আমরা জানি না, শুধু একটা চাকরি হয়ে গেলে কাজ হয়ে গেল। কই গো ফটিক দা, এদিকে শোনো তো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছে তো ভিড় কেন? সব হইচই হইচই করছে। কি বলছি যে ইন্টারভিউ না কি দেবে বলছি যে? ওয়াহ, হ্যাঁ দে। ওদের ডেট ছিল যে 36 তারিখে, ওরা 32 তারিখে চলে আসবে। তো আমার কি বলো, ঘর যেতে বলো। বৈদ্যুরা শুধু জ্বালাইছি ইন্টারভিউ ইন্টারভিউ, কিছু জানে না। একটি বলে দিয়েছি যে চাকরি দেবো, তা রাত দিন ফোন করে চালেন দিল। আজকে হবার হয়তো চলে এসছি। এই বাবুরা, তোরা আজ কি জন্য এসেছিস? তোদের তো আজ ডেট নেই, তোদের ডেট ছিল 36 তারিখে। তোরা 32 তারিখে চলে এসেছিস, তাই বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ বা, তুই আমাকে দাদু বলছিস? স্যার বলবি স্যার? ওয়াহ, তোমাকে এখানে স্যার বলবো? তোমাকে দাদু বলবো? তুমি তো এখানে চা আনার লেগে দাঁড়িয়ে নেছো, আবার তুমি পাকামো কিছু নাকি যে স্যার বল? বৈদুর মুখ খারাপ। শোন, তোদের সাথে আমার ফালতু বকে লাভ নেই। তোরা ঘর চলে যা, তোদের আজ ডেট নেই। কম্পিউটার মম্পিউটার সব উল্টে নেবো, অত দূর থেকে এসছি। ঘর যে পালিয়ে নাকি? ওই তো বলেছিল যে 32 তারিখে চলে আসবি। করে ফটিক দা, কি বলছে ওরা? স্যার, ওরা কিন্তু কাজে রেখেছি। ওরা বলছি কম্পিউটার মম্পিউটার সব উল্টেন ফেলিয়ে দেবো, বলছি অত দূর থেকে এসছি, ঘর জমা লিখে নাকি? ঠিক আছে, লে ঝগড়া করিস না, ছেলেগুলোকে ডাক। এই বাবুরা, তোরা এক এক করে সবাই। ফটিক দা, এক এক করে ডাকো তুমি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। কই রে, বাল্লু বলে ছেলে আছে? বাল্লু বলে ছেলের নাম রয়েছে খাতায়, বাল্লু বলে ছেলেটা চলে আয়। হ্যাঁ হ্যাঁ দাদু, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। আবার তো আবার দাদু বলছিস আমাকে? কি বললাম যে স্যার বলবি? শোন, তোকে ভালো তো দাদু বলছি। না হলে আদে 3 নম্বর ডায়াটি থেকে 9 নম্বর গুলি টানা করবো, নি তুই কুমোর আমি দি পালাবো, তুই কুমোর তো সারা জীবনে লিখে কুচুই রয়ে যাবে। ডাক্তার বাবু, এই ছেলেগুলোকে আবার গুন্ডা গুন্ডা লাগছে, দেখে শুনে ইন্টারভিউটা নেবে। বলেন কি? হ্যাঁ ডাক্তার বাবু, যা বলি সত্যি বলি, কোনো মিথ্যা বলি না। ঠিক আছে, লে তুই ওখানে কি সর, ছেলে ইন্টারভিউটি লিলি। লে বল নু, তুই কি বিষয় নিয়ে পড়েছিলিস? কি বিষয় নিয়ে? বিষয় মানে বুঝতে পারলাম না, একটু বললে ভালো হইতো। হ্যাঁ, আবার তুই দিবি ইন্টারভিউ, আমাকে তো বিশ্বাস হয়েছে না। বৈদ্যু বিষয় মানে জানে না, ছি ছি ছি। হাই হাই ফটিক দা, তুমি কোন ছেলেটিকে আমার রুমে ইন্টারভিউতে তো ঢুকিয়ে দিলে? এ তো কিছুই জানে না। না গো না, জানি জানি, তোমাকে বলছি না। এবারে ধরো, এবারে দেখো কি ইন্টারভিউ দিদি। তো বল তুই আগে কোন বইটা বেশিরভাগ পড়তিস, ওইটা নিয়েই আমি ইন্টারভিউ তোকে ধরবো। আমি আমি আগে কোন বই নিয়ে পড়তাম? আমি তো আগে বেশিরভাগ জিওগ্রাফি পড়তাম। তো বলতো ডুনু, জিওগ্রাফির বাংলা কি? তোর এটাই ফার্স্ট কোশ্চেন, এটার উত্তর দিতে পারলে তুই বিজনেসম্যান করবো তোকে, বিজনেসম্যান। জিওগ্রাফির বাংলা? জিওগ্রাফির বাংলা? হা হা, ইতিহাস ইতিহাস। তুমি ভাবছি আমি পারবো না নাকি? অত সহজ লিও না আমাকে, সস্তা লই। হাই হাই গো, আমার ইন্টারভিউ রুমে কোন ছেলে চলেছি গো? হাই হাই গো, লাইফে দেখি নাই যে অত মূর্খ ছেলে ইন্টারভিউ দিতে আসবে। হ্যাঁ ফটিক দা, এদেরকে দেখে মনে হচ্ছে যে এটা ডুবা হয়েছে লোক তো। হ্যাঁ, কি করবে, সব হচ্ছে কপালেরই দোষ। কি কি ছেলে চলে এসছি, দেখতে তো পেছই শুধু টাকার খেল। বুদ্ধু তো ঘরের লোক বলছে 20 কোটি টাকা দিয়ে দেবো, কেউ বলছে 40 কোটি টাকা দিয়ে দেবো, কেউ বলছে আবার তোমার ট্যাঙ্ক দুটো কেটে পরে তোমাকে আবার সারা জীবন আমার কাছে লিখে দেবো। লাও লাও লাও, যা হইলেও বাদ দাও। লে রে নুনু, এবার তোকে এক দুটো প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। তুই যেহেতু জিওগ্রাফি পড়েছিস, তাই তোর জন্য জিওগ্রাফি কোশ্চেন ধরবো। লা ধরো আগে জলদি করি, আমাকে আবার ছাগল গেলে চড়াই দিয়ে দিতে হবে যে। তা ধরো ধরো, বলো যা বলবে জলদির মধ্যে বলো। তো বলো নু, পৃথিবী গোল না চ্যাপ্টা না টেরা বেঁকা? পৃথিবী পৃথিবী আগে ছিল ফটিকদের মাথাটার মতো, এখন হয়েছে তোমার মাথাটার মতো। বৈদু ভালো হতে বলবে যে পৃথিবী গোল, আমাদের মাথা গেলে গোল বলে কি তুই আমাদের মাথা গেলে বলবি? লে লে, এই উত্তরটা তো ঠিক হয়ে গেছে। পরের কোশ্চেন বলছি বলছি মালভূমি কাকে বলে? মালভূমি? মালভূমি মানে হচ্ছে তোমার, যে ভূমিতে বসে মাল খাওয়া হয় তাকে বলে মালভূমি।
বাহ বাহ বাহ, গুড নাইট গুড নাইট, তোর এই উত্তরটাও ঠিক হয়েছে। তুমি ভাবছো যে ও লেড়া বলে ও পারবে না, তো সস্তা ছিলও না। আমি একসময় মাস্টার ছিলাম, মাস্টার। তো তোর পরের প্রশ্ন হলো, ভারতের জাতীয় খেলা কি? ভারতের জাতীয় খেলা, দাঁড়াও দাঁড়াও মনে করি। হ্যাঁ হ্যাঁ, ভারতের জাতীয় খেলা হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা হচ্ছে ভারতের জাতীয় খেলা। বাহ 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 বাহ, গুড নাইট গুড নাইট। তো বাবু, তুই কোন স্কুলে পড়েছিলিস? আমি কোন স্কুলে পড়েছিলাম? আমি কোনো স্কুলে পড়িনি। আমাকে স্কুলে পড়াইতে আসতো। তো শোন, তোর ইন্টারভিউ সাকসেসফুল হয়ে গেল। তোর কাজ হচ্ছে কাল আমাদের ঘরে যেয়ে পরে আমাদের গরুর গোয়ালটা ঝাড়ু দেওয়া, প্রত্যেক সকালে 7টার সময়। ঠিক আছে, চলে যাবি, টাইম মিস করবি না কিন্তু। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এত সুন্দর কাজ দেওয়ার জন্য। আর স্যার বলছি, মাইনে কত দেবে? লে লে, তোর বেতন ভালোই থাকবে, তুই চিন্তা করিস না। তোর বেতন হবে 4 থেকে 5 হাজার টাকা প্রত্যেক বছরে। ঠিক আছে কাকু, তাহলে আমি চললাম। এ বাবু, তুই কেন ঘর যাচ্ছিস রে? বলছি রাস্তা ধরে ফুচকা বেচবো গা, তাও ভালো আছে, কিন্তু তোমার কোম্পানিতে আমি কোনো চাকরি করবো না। যা যা যা, তোর মতো ছেলে আমাদের কোম্পানিতে লাগবে না। কইরে, বিশু বিশু বলে ছেলের নাম আছে, বিশু চলে আয়। না গো দাদু, আমার কোনো চাকরি বাকরি লাগবে না, আমি এদিকে ঘর চললাম। তাহলে ফটিকদা, আজকের মতো চলো ঘর চলো। আবার কালকে ইন্টারভিউ নিতে আসবো, আর কালকেও আবার এক ব্যাচ ছেলে নাম আছে। ঠিক আছে, চলো তাইলে।